একজন কৃষকের ছেলেও উদ্যোক্তা হতে পারে। শর্ত একটাই, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সমাজের কথাকে কান না দিয়ে নিজের পথে চলতে হবে। এ সমাজ আগে হাসে, পরে হাততালি দেয়। আজ চুপ থেকে পরিশ্রম করো, আগামীকাল সবাই তোমার কথা বলবে। আজকের গল্পটি আনিসুল হকের। সে বাংলাদেশের এক গ্রামের ছেলে। তার বাবা কৃষক, মা গৃহিণী। তাদের সামান্য আয়ে সংসার চলত। শীতে কাঁথা কম ছিল, বর্ষায় ছাউনি চুয়ে পড়ত। আনিসের মুখে অভিযোগ ছিল না। সে বাবার কঠোর পরিশ্রম দেখত। বাবা ভোরে খেতে যেতেন, বৃষ্টিতে ভিজতেন, রোদে পুড়তেন। আনিসের চোখে বাবা ছিলেন আদর্শ। তিনি ছিলেন নীরব, পরিশ্রমী ও আত্মবিশ্বাসী। আনিস মাঝে মাঝে স্কুলে যেত। সব সময় খরচ জুটত না। শিক্ষকেরা বলতেন সে পাশ করবে না। তারা বলতেন কৃষকের ছেলে জমিতেই কাজ করবে। বন্ধুরা বলতো তার তো ফোন নেই, সে কিভাবে ফেসবুক করবে। ইউনিফর্ম না থাকায় শিক্ষক বের করে দিয়েছিলেন। সেদিন আনিস কেঁদেছিল। বাড়ি ফিরে কাউকে কিছু বলেনি। বাবা জিজ্ঞেস করলেন, পড়া ঠিকঠাক হয়েছে তো? আনিস হেসে বলল, হ্যাঁ, অনেক কিছু শিখেছি। আনিস বুঝেছিল সমাজ গরিবদের কিভাবে দেখে। সে মনে মনে ঠিক করল নিজের পরিচয় গড়বে। আপনারা জানেন ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আপনারা চাইলে একটা লাইক এখনই দিতে পারেন। লাইক করতে তো আর টাকা লাগে না। এসএসসি পাশ করার পর আনিস বেকার ছিল। বাবা বললেন চাকরি খুঁজতে, কিন্তু আনিস চাকরি খুঁজল না। সে ইউটিউবে ভিডিও দেখত। সে হাইড্রোপনিক্স চাষ শিখত, অনলাইন ফার্মিং, ব্র্যান্ডিং শিখত, গ্রাম থেকে অনলাইন বিক্রি শিখত। গ্রামের সবাই বলতো সে শুধু মোবাইল টিপে, তার কোনো কাজ নেই। কিন্তু কেউ জানত না সে আধুনিক চাষ শিখছে। একদিন সে বাবাকে বলল 5 শতক জমি দিতে। সে পরীক্ষামূলক চাষ করতে চায়। বাবা অবাক হয়েও জমি দিলেন। আনিস হাইব্রিড টমেটো ও লেটুস চাষ করল। পলিথিন দিয়ে টানেল শেড বানালো। ফেসবুক পেজে ছবি তুলে বিক্রি শুরু করলো। ছোট ডেলিভারির অর্ডার আসতে লাগলো। গ্রামের লোকেরা হাসাহাসি করত। যখন সে ঢাকায় কুরিয়ার করল, সবাই চুপ হয়ে গেল। প্রথম বছরে সে যা আয় করল, বাবাকে বাইসাইকেল কিনে দিল। বাবা কাঁদতে কাঁদতে বললেন এটা তিনি ভাবেননি। দ্বিতীয় বছর সে 3 জন বেকার যুবককে কাজ দিল। তাদের কাজ শেখালো, সম্মান দিল। যারা তাকে নিয়ে মজা করত, তারা কাজ শিখতে চাইল। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা এলেন। তারা বললেন আনিস এখন মডেল কৃষক, তার মডেল অন্যদের শেখানো হবে। আনিস নিজের গল্প বলল। সে বলল সে শিক্ষিত নয়, কিন্তু শেখে। সে বড়লোক নয়, কিন্তু দুঃখকে জ্বালানি করে। একদিন স্কুলে তার গল্প নিয়ে প্রেজেন্টেশন ছিল। সেই স্কুলে যেখানে তাকে বের করে দেওয়া হয়েছিল। প্রধান শিক্ষক বললেন আনিসের মতো ছাত্ররা চোখে আঙুল দিয়ে দেখায়। শিক্ষা শুধু বইয়ে নয়, বাস্তব জীবনই বড় শিক্ষক। আনিস সেদিন বুঝেছিল জয়ের মানে। তাকে পদক দেওয়া হয়নি, কিন্তু সমাজ যে সম্মান দিয়েছে তা বড় পুরস্কার। বন্ধুরা, জীবনে এমন হয়, গ্রামের ছেলে হয়েও বড় স্বপ্ন থাকতে পারে, গরিব হয়েও রাজার মতো চিন্তা থাকতে পারে। শর্ত একটাই, নির্বে শিখতে হবে, সাহস নিয়ে এগোতে হবে, সমাজের কটাক্ষকে শক্তিতে রূপ দিতে হবে। কম বলা সবচেয়ে বড় বুদ্ধিমত্তা, নিজের শক্তি চেনা সবচেয়ে বড় জ্ঞান। তুমি কি করছো সেটাই যথেষ্ট। তুমি প্রমাণ করতে এসেছো, বোঝাতে আসনি। এই গল্প সাহস দিলে লাইক দিও, কমেন্টে নিজের চ্যালেঞ্জের কথা জানিও। আমি শিক্ষামূলক গল্প নিয়ে আবার আসব। ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন। মনে রাখুন, শুরুটা ছোট হলেও ভবিষ্যৎ বড় হতে পারে। আনিসের জীবনে নতুন অধ্যায় শুরু হলো। কৃষি অফিসের কর্মকর্তারা তাকে মডেল ফার্মার হিসেবে স্বীকৃতি দিলেন। তারা চাইলেন আনিসের গল্প আরও অনেকে জানুক। তারা আনিসকে কৃষি মেলায় স্টল দিতে বললেন। আনিস প্রথমে দ্বিধা বোধ করছিল, কারণ সে গুছিয়ে কথা বলতে পারে না। কিন্তু কর্মকর্তাদের উৎসাহে রাজি হলো। মেলার আগের দিন বাবা ছেলের কথা হলো। বাবা বললেন তিনি লাঙল দেওয়া কৃষক। আনিসকে মানুষ চিনবে, এটা স্বপ্ন। মা নিজের হাতে পাঞ্জাবি বানিয়ে দিলেন। তিনি বললেন এটা পড়লে রুচি বোঝা যাবে। মেলা শুরু হলো। প্রথমে আনিসের স্টলে ভিড় ছিল না। শহরের স্টলগুলোর দিকেই সবার চোখ। আনিস চুপচাপ দাঁড়িয়েছিল। সে একটু হতাশও ছিল, কিন্তু হাল ছাড়েনি। সে টমেটো আর লেটুসগুলোর দিকে তাকিয়ে হাসল। এগুলোই তার পরিচয়। বিকেল হতেই দৃশ্য পাল্টে গেল। কৃষি অফিসার আনিসের স্টলে এলেন। তিনি মাইকে ঘোষণা করলেন। তিনি বললেন এটা আনিসুল হকের স্টল। আনিস প্রমাণ করেছে ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া যায়। এরপর লোকের ভিড় বাড়ল। সবাই জানতে চাইল কিভাবে সে এটা করল। আনিস সহজ ভাষায় তার গল্প বলল। বাবা সাহস জুগিয়েছেন, আর নিজের পরিশ্রম তো ছিলই। মেলায় সিরাজুল ইসলামের সাথে পরিচয় হলো। সিরাজুল একটি ব্যাংকের কর্মকর্তা। আনিসের গল্প শুনে তিনি মুগ্ধ। সিরাজুল সবজি সরাসরি কর্মীদের কাছে বিক্রি করতে বললেন। এতে আনিসের লাভ বাড়বে, কুরিয়ার সার্ভিসের ওপর নির্ভর করতে হবে না। আনিস রাজি হলো।
প্রতি সপ্তাহে ব্যাংকের সামনে সবজির হাট বসে। কর্মীরা খুশি, আনিসের ব্যবসাও বাড়ছে। ঢাকার একটি সুপারশপ থেকে ফোন এলো, তারা আনিসের কাছ থেকে সবজি নিতে চায়। আনিস বিশ্বাস করতে পারছিল না, এটা অনেক বড় সুযোগ। আনিস বাবার সাথে পরামর্শ করল। বাবা বললেন, আল্লাহ পথ খুলে দিয়েছেন, তখন আর ভয় কি। আনিস রাজি হয়ে গেল। এরপর আনিসকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে তার ব্যবসা বাড়ল। সে গ্রামে আধুনিক কৃষি খামার তৈরি করল। সেখানে অনেক বেকার যুবক কাজ পেল। আনিস তাদের কাজ শেখালো, তাদের ভালো থাকার স্বপ্ন দেখালো। আনিসের সাফল্যে গ্রামের চিত্র বদলে গেল। আগে যেখানে অভাব ছিল, এখন সেখানে সাফল্যের হাতছানি। বছর ঘুরে যায়। আনিস বাবার সাথে পুরনো মসজিদ দেখতে যায়। মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। আনিস সিদ্ধান্ত নেয় সে মসজিদটি তৈরি করবে। মসজিদের কাজ শুরু হলো। আনিস নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখল। গ্রামের সবাই খুশি। মসজিদ তৈরি হওয়ার পর শান্তি ফিরে এলো। ফজরের নামাজের পর বাবা তাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আনিস শুধু নিজের ভাগ্য বদলায়নি, সবার জীবন বদলে দিয়েছে। আল্লাহ তার মঙ্গল করুক। আনিস হাসে। সে জানে তার পথচলা শেষ হয়নি, আরও অনেক দূর যেতে হবে, আরও অনেক মানুষের জন্য কিছু করতে হবে। আনিসুল হক শুধু কৃষক নয়, সে এখন অনুপ্রেরণা। সে প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে স্বপ্ন সত্যি হয়। জীবনে বাধা আসবেই, সমালোচনা, অভাব, প্রতিকূলতা থাকবে, কিন্তু ভয় পেলে চলবে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, স্বপ্নকে ধরে এগিয়ে যেতে হবে। একদিন সাফল্য আসবেই। সেই সাফল্য শুধু তোমার নয়, তা পরিবার, সমাজ ও দেশের জন্য দৃষ্টান্ত হবে। বড় কিছু করতে হলে ছোট পদক্ষেপ নিতে হয়। সেই পদক্ষেপগুলোই সাফল্যের শিখরে পৌঁছায়। কখনো হাল ছেড়ো না, স্বপ্নকে বাঁচিয়ে রাখো, পরিশ্রম করে যাও। মনে রাখবে, শুরুটা ছোট হলেও ভবিষ্যৎ বড় হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও কন্টেন্টের জন্য ভয়েস অফ ফাহিমু সাবস্ক্রাইব করুন।